কিয়ামত আসার আগেই দুনিয়াতেই অনেক নিদর্শন দেখা যাবে। 10টা নিদর্শন হচ্ছে সবচেয়ে বড়, আর এই 10টা নিদর্শন আসার আগে অনেক ছোট ছোট নিদর্শন দেখা যাবে, যেমন হত্যা, খুন, সন্ত্রাস, মারামারি, জিনা ব্যভিচার, তারপরে মসজিদের মধ্যে গন্ডগোল হওয়া, শোরগোল হওয়া, ইমামতি নিয়ে ফিতনা ফাসাদ। এইগুলো হচ্ছে ছোটোখাটো বিপর্যয়, এগুলো কিয়ামতের আলামত। ইমামতি নিয়ে ফিতনা, মসজিদের মধ্যে শোরগোল, গন্ডগোল, উচ্চস্বরে কথা, মসজিদ ভরা মুসল্লি কিন্তু হেদায়েত না থাকা, আজমত না থাকা কোরআন সুন্নাহর প্রতি, এগুলো হচ্ছে আলামতে সুগরা, যেগুলো আমাদের সমাজে প্রায় কমপ্লিট হয়ে গেছে। হত্যা বেড়ে গেছে, সন্ত্রাস বেড়ে গেছে, মসজিদে ফিতনা বেড়ে গেছে, ইমামতি নিয়ে ফিতনা বেড়ে গেছে, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে গেছে, মসজিদ ভরা মুসল্লি কিন্তু হেদায়েত শূন্য। একজন মুসল্লিকেও পরিপূর্ণ সুন্নাতের অনুসারী পাওয়া যায় না, না ইমামকে, না মুয়াজ্জিনকে, না মুসল্লিকে, কাউকেও পরিপূর্ণ সুন্নাতের অনুসারী পাওয়া যায় না। যদি কোরআন ও সুন্নাহকে যদি সামনে রাখা হয়, আর ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিদের যদি চরিত্র, তাদের আমল আখলাক, তাদের ইবাদতগুলো মেলানো যায়, কারো মিলবে না। আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, আলিয়া মাদ্রাসা বলেন, কাউমি মাদ্রাসা বলেন, ওই হাটহাজারি বলেন, দেওবন্দ বলেন, যত কথাই বলেন না কেন, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারি মাদ্রাসা, পৃথিবীর বুকে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসায় যে কয়টা দিন পরে কোনো ছাত্র, ওই কয়টা দিন কোরআন ও সুন্নাহর উপরে থাকে, পরে যখন সমাজে আসে আর সে সুন্নাত অনুযায়ী আমল করতে পারে না। হাটহাজারি মাদ্রাসায় যে কয়টা দিন ছাত্র থাকে, ওই কয়টা দিন সুন্নাতের প্রতি আমল করতে পারে, কিন্তু ফারেক হওয়ার পরে যখন এলাকায় আসে, ইমামতি নেয়, মসজিদ মাদ্রাসা চালায়, তখন আর সুন্নাতের উপর থাকতে পারে না। তাহলে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ইমাম, একজন আলেমকেও পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহর উপরে পাওয়া যাচ্ছে না। বাইতুল মুকাররমের খতিব বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় আলেম, সবচাইতে বড় মুহাদ্দিস, পৃথিবীর সবচেয়ে বড় আলেমের কাছে লেখাপড়া করে এসেছেন। উনিও জানেন যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া করা বেদাত, এটা নবী করে নাই, উনিও জানেন, ওনার কিতাবেও আছে। উনিও জানেন ঈদের নামাজের পর সম্মিলিত দোয়া করা বেদাত, তারপরে উনিও ঈদের নামাজের পর সম্মিলিত দোয়া করছেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া করছেন। কি কারণে? উনিও ওনার শিখা ইলমের প্রতি আমল করতে পারছে না। এটা সামাজিকতার কারণে বা রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে। এভাবে প্রত্যেক ইমাম, আলেম আজকে সমাজের কাছে বেচা হয়ে গেছে, সমাজের মানুষের কাছে বেচা হয়ে গেছে, তাবেদার হয়ে গেছে। মানুষের সন্তুষ্ট অনুযায়ী, ঈদগাহ কমিটির সন্তুষ্ট অনুযায়ী, সরকারের সন্তুষ্ট অনুযায়ী, মসজিদ কমিটির সন্তুষ্ট অনুযায়ী ইমামেরা আমল করে। মসজিদ কমিটি বলেছে সাল্লাল্লাহ পড়তে হবে, ইমাম তাই পড়ে। মসজিদ কমিটি বলেছে সম্মিলিত দোয়া না করলে ইমামতিতে রাখবো না, ইমাম সাহেব তাই করে। ঈদগাহ কমিটি বলেছে ঈদের নামাজের পর দোয়া করতে হবে সম্মিলিত, ইমাম তাই করে। অথচ ওই ইমাম জানে কোরআন সুন্নাহর কোথায় আমলগুলো নাই। তাহলে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো মসজিদের ইমাম, আলেম বলতে পারছে না যে আমি পরিপূর্ণ সুন্নাতের উপরে আছি, আমি পরিপূর্ণ আল্লাহর কোরআনের আইনের উপরে আছি। কোনো ইমামের বলার ক্ষমতা হচ্ছে না। যদি জাতীয় মসজিদের ইমামেরই ক্ষমতা না থাকে, আমার ক্ষমতা কিভাবে থাকে? জাতীয় মসজিদের ইমামই বলতে পারবে না যে আমি পরিপূর্ণ সুন্নাতের উপরে আছি। যদি উনি বলে, আমি বলবো যে আপনি বেদাতের উপরে আছেন, কারণ আপনি সম্মিলিত দোয়া মুনাজাত করেন ঈদের নামাজের পর, 5 ওয়াক্ত সালাতের পর, অথচ আপনার কিতাবে আছে এগুলো বেদাত, এবং আপনিও স্বীকার করেন এগুলো বেদাত। ওয়াজের ময়দানে মানুষকে বলেন যে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত দোয়া করা বেদাত, ঈদের নামাজের পর সম্মিলিত দোয়া কোথাও নাই। এগুলো আপনার বইয়ে আছে, আপনার আলোচনায় আছে, কিন্তু আপনার আমলে নাই। তাহলে এই যে মসজিদ ভরা মুসল্লি হবে, কিন্তু কারো হেদায়েত থাকবে না, পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহর উপর আমল থাকবে না। এগুলো সমাজে আজ কমপ্লিট হয়ে গেছে। এগুলো হচ্ছে ছোটোখাটো আলামত। মসজিদ ভরা মুসল্লি থাকবে, হেদায়েত থাকবে না। তারপরে মসজিদে ইমামতি নিয়ে গণ্ডগোল হবে, হইচই হবে, কমিটি নিয়ে শোরগোল হবে, বিভিন্ন বিষয় মসজিদে ঘটবে, হত্যা, হারাজ, ফিতনা ফাসাদ, সন্ত্রাস, এগুলো সমাজে বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, মানুষের লজ্জা শরম এগুলো কমে যাবে। তো আজকে আমরা সমাজে এই আলামতে সুগরাগুলো দেখতে পাই।